গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 48 নম্বর ক্লাস, এবং 48 নম্বর ক্লাসের যে টপিকটা আমরা পড়ছিলাম পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। তো পার্সেন্টেজের উপর থেকে আজকে থাকছে পার্ট নাম্বার 4 এর ক্লাস। অর্থাৎ অলরেডি আমরা পার্সেন্টেজের উপর থেকে 3টে ক্লাস দেখে নিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে। এছাড়া এর আগে অনেকগুলো কিন্তু ম্যাথের টপিকও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই সমস্ত টপিকস যদি তোমরা ক্লাস না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাচ্ছ, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। লাস্ট ক্লাসে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম 33, 34, 35 এবং 36। সম্ভবত এই 4টে কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। যারা যারা অ্যান্সার করেছো, দেখলাম একজন সঠিক অ্যান্সার করেছো। যারা বাড়িতে প্র্যাকটিস করছো বা হোমওয়ার্ক যেগুলো দেওয়া হচ্ছে করছো, ওয়েল অ্যান্ড গুড। তো দেখো এখানে কি বলছে কোশ্চেনটা, এ অবটেন 10% মোর মার্কস দেন বি and B obtain 5% more marks than C। কি বলছে, A B এর থেকে 10% মার্ক বেশি পাচ্ছে এবং B C এর থেকে 5% মার্ক বেশি পাচ্ছে। বলছে if C obtain 300 mark out of 400, what are A's mark? এর মার্ক কত সেটা এখানে বার করতে বলছে। যদি C 300 মার্ক পেয়ে থাকে 400-র মধ্যে, তাহলে এ কত মার্ক পেয়েছে সেটাই বার করতে বলছে। এখানে দেখো, এক্সামিনার ইচ্ছা করে, কোশ্চেনটা ভালো কোশ্চেন, এক্সামিনার ইচ্ছা করে কিন্তু কিছু ডাটা তোমাদের এমন দেবে যাতে করে এক্সাম হলে বসে তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়। যেমন এখানে এই যে 400টা দেওয়া আছে, এটা কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না, কোশ্চেনটা সলভ করি বুঝতে পারবে। দেখো এখানে এ বি সি তিনজন আছে। কে কে আছে? একজন এ আছে, অপর একজন বি, এবং এ বি এবং আরেকজন কি আছে? সি। তিনজন ব্যক্তি আছে। তো আমি ধরে নিচ্ছি যে সি 100 পেয়েছে। সি, আমি এটা ধরে নিলাম সি কত পেয়েছে? 100 পেয়েছে। এবার দেখো বলছে বি সি এর থেকে কত পার্সেন্ট বেশি পাবে? বি সি এর থেকে পাবে, বি সি এর থেকে বি পাবে কত পার্সেন্ট বেশি? 5% বেশি মার্কস পাবে। তাহলে 5% মার্কস যদি বেশি পায়, তাহলে বি কত পাবে? বি পাবে 105। কিভাবে পেলাম? এর আগের দিনের ক্লাসেই দেখিয়েছিলাম একবার, আরো আরেকবার দেখাচ্ছি। 100-র 5%, 100-র 5% পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হয়ে যায়, 100 100 কেটে গেল, অর্থাৎ 5 নম্বর বেশি পাবে। তো 100 ছিল সি এর নাম্বার, তার থেকে 5 নম্বর বেশি পাওয়ার অর্থ হলো 100 প্লাস 5 সমান সমান বি পেল কত? 105। এবার দেখো পরের কন্ডিশনে কি বলছে, পরবর্তী কন্ডিশনে বলছে যে এ অবটেন 10% মোর মার্কস দেন বি। বি যত পেয়েছে তার থেকে 10% নাম্বার বেশি এ পাবে। তাহলে এ কত পাচ্ছে? এ বি এর থেকে 10% বেশি নাম্বার পাচ্ছে। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেট করো যে বি যদি 105 পায়, বি যদি 105 পায়, তাহলে এ কত পাবে? 10% বেশি পাবে। 10% বেশি পাওয়ার অর্থ হলো 110% পাবে। তো 110/100, এখান থেকে 0 0 কাটলো, এখান থেকে গুণ করো, গুণ করলে 5 5, দেখো গুণ করাটা দেখো, 5 5 আর 0 যোগ করলে কত হয়? 5। তারপর 1 আর 0 আর 1 যোগ করলে কত হয়? 1, আর লাস্টে আছে কত? 1 বাই কত? বাই হলো 10। আচ্ছা, গুণ করাটা আরো আরেকবার দেখিয়ে দিচ্ছি 11 দিয়ে কিভাবে গুণ করতে হয়। দেখো এখানে কি আছে? 105 আর 11-র গুণ কিভাবে করছি ভালোভাবে খেয়াল করবে। এখানে 105-এর কি আছে? 105-এর লাস্টে আছে ইউনিট ডিজিটে 5। তো ইউনিট ডিজিট যেটা আছে সেই 5টা আমি এখানে লিখলাম। তারপরে 0 আর 5 যোগ করলে কত হয়? 5 লিখলাম। তারপরে 0 আর 1 যোগ করো, যোগ করলে কত হয়? 1 হয়। তারপরে লাস্টে 1 পড়ে আছে, সেই 1টা আমি এখানে লিখে দিলাম। গুণ করে দেখবে, বিশ্বাস না হলে পেয়ে যাবে এখান থেকে 1155 বাই নিচে আছে কত? 10, অর্থাৎ 10 উঠে গেলে উপরে পয়েন্ট হয়ে যাচ্ছে 115.5। তাহলে এ কত টাকা পাচ্ছে? সরি, এ কত মার্কস পাচ্ছে? 115.5 মার্কস পাবে।
এবার কোশ্চেনের দিকে একটু ভালোভাবে খেয়াল করো, বলে দিয়েছে দেখো সি কত মার্কস পেয়েছে, সি কত মার্কস পেয়েছে, 300 মার্কস পেয়েছে, অর্থাৎ 100 ভ্যালু কত, 100 ভ্যালু হলো 300, 100 ভ্যালু কত, 100 ভ্যালু হলো 100 ভ্যালু হলো 300। তাহলে 100 সাথে কত গুণ করলে 300 হয়, 3 গুণ করলে 300 হবে। তো এখান থেকে এর সাথেও 3 গুণ করো, কারণ এই টোটালটা যদি আমি রেশিও হিসাব করে নিই তাহলে এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে আমি এর ভ্যালু পেয়ে যাব। অথবা তোমরা এইভাবেও বার করতে পারো যে 100, সি কে আমি 100 ধরে নিয়েছিলাম, 100 ভ্যালু দেওয়া আছে কত, 100 ভ্যালু দেওয়া আছে 300, একের ভ্যালু কত, একের ভ্যালু হয়ে যাবে 3, আর এর ভ্যালু বার করতে বলেছে অর্থাৎ 115.5, এর ভ্যালু কত হবে, 3 ইন্টু 115.5 গুণ করো, গুণ করলে 3 5 এ 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16, 6 হাতে 1, 3 1 3, 4 3 1 3, 346.5 যেটা আছে অপশন সি তে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এর মার্কস কত, তো এর মার্কস হবে 346.5, এটা হয়ে যাবে কার মার্কস, এর মার্কস। যদি বি এর মার্কস বার করতে বলতো তাহলে বি এর মার্কস কিভাবে বার করতাম, বি এর মার্কস একের ভ্যালু আমি 3 পেয়েছি, তো 3 ইন্টু বি এর ভ্যালু কত, 105, তো এর সাথে 105 গুণ করে দাও, তো কত হয়ে যাবে, 3 5 এ 15 আর এখানে 3 1 এ 3। বি কত পেয়েছে, বি পেয়েছে 315 মার্কস, বি 315, এ পেয়েছে 346.5 আর সি পেয়েছে 300, এটা কোশ্চেনে বলা ছিল। তো যেটা জানতে চাইবে সেটা তোমরা কোশ্চেন যেটা জানতে চাইছে দেখে সেইভাবে অ্যান্সার করবে। পরে কোশ্চেন চলে আসো। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন এবং এই টাইপের বহু কোশ্চেন তোমাদের এক্সামে আসবে। দেখো এখানে কি বলছে, রোশন স্পেন্ডস 22% অফ হিজ ইনকাম অন হিজ ফুড। রোশন তার যে ইনকাম আছে তার ইনকামের 22% খাওয়ার পিছনে সে খরচা করে, 27% অন গার্মেন্ট, তার টোটাল ইনকামের 27% তার গার্মেন্ট অর্থাৎ কাপড় জামা কিনতে গার্মেন্টসের দোকানে সে ইউজ করে, অ্যান্ড 33% অন ট্রাভেলিং, এবং তার ইনকামের 33% সে কি করছে, সে কোথাও ঘুরতে যাওয়ার পিছনে সে খরচ করছে, অ্যান্ড ইজ অ্যাবেল টু সেভ, এবং এতগুলো কিছু কাজ করার পর অর্থাৎ খাবারের পিছনে টাকা খরচা, গার্মেন্টস এর পিছনে টাকা খরচা বা ট্রাভেলিং এর পিছনে টাকা খরচা করার পরেও তার সেভিংস হচ্ছে কত, সেভিংস হচ্ছে 360 টাকা। হোয়াট ওয়াজ হিজ টোটাল ইনকাম, তার টোটাল ইনকাম কত। আচ্ছা, আশা করি আমরা একটা এদের যে রিলেশনটা আশা করি একটা জানি যে ইনকাম সমান, এটা বেসিক জিনিস, তবু একটু বলে দিচ্ছি, আমরা আশা করব প্রত্যেকে এটা জানো। ইনকাম, যখন তোমরা চাকরি পাবে তখন তোমরা ইনকাম করতে শিখবে, এবং তখন যখন ইনকাম করবে, ইনকাম করে এখানে দুটো কাজ হয়। একটা কাজ কি, একটা কাজ হচ্ছে খরচ করা, তোমরা খাবার পিছনে হোক বা জামা কাপড়ের পিছনে হোক বা কোনো মেডিসিন ওষুধ ডাক্তার দেখানো যাই হোক না কেন, সেগুলো প্রত্যেকটা খরচ করা, বা বাইক কিনলে গাড়ি কিনলে সবকিছু বা বাড়ি বানালে সবকিছু কি খরচের মধ্যে চলে আসবে। তো অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে কি এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচারের পাশাপাশি তোমরা কিছু না কিছু সেভিংসও করবে, কিছু না কিছু কি হবে, কিছু না কিছু সেভিংসও করবে। তো আমরা জানি ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস কি সেভিংস, এটা আশা করি প্রত্যেকেরই জানা আছে, যারা জানো না ভালোভাবে খাতায় নোট করে রাখো। তো এখান থেকে দেখো এখানে এই টাইপের কোশ্চেন দুটো পড়ে, একটা যেমন কোশ্চেন তোমরা এখন দেখতে পাচ্ছ, আরেকটা কোশ্চেন পড়ে রিমেনিং দিয়ে, সেটা যখন রিমেনিং এর কোশ্চেন আসবে সেখানে বোঝাবো। এখানে দেখো এই কোশ্চেনে যে আমি ধরে নিচ্ছি তার টোটাল ইনকাম, এই রোশানের আমি ধরে নিচ্ছি টোটাল টোটাল ইনকাম, টোটাল ইনকাম আমি ধরে নিচ্ছি 100% হলো তার টোটাল ইনকাম। এবার সে খরচ করছে কত, দেখো তার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে কি, এক্সপেন্ডিচার মানে খরচ বা ব্যয়, সে ফুডে খরচ করছে 27%, গার্মেন্টের পিছনে ফুডের খরচ করছে 22%, গার্মেন্টের পিছনে খরচ করছে 27% এবং ট্রাভেলিং এর পিছনে খরচ করছে 33%। তাহলে টোটাল খরচ এখান থেকে পেয়ে যাচ্ছ, কি পাচ্ছ, টোটাল এক্সপেন্ডিচার। তো যোগ করো, এগুলোকে যোগ করলে 7 আর 3 10 আর 2 কত হচ্ছে, 12, 2 হাতে 1,
3 আর 1 4 আর 2 6 7 8 82%। 82% কি করছে? 82% সে খরচ করছে। কে? রোশন খরচ করছে। টোটাল ইনকাম 100% ধরে নিয়েছি, 82% খরচ করছে। তাহলে সেভিংস কত? সেভিংস কত? সেভিংস কত? তো সেভিংস কিভাবে বার করব? সাপোজ এখানে এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি একটুখানি, যে ইনকাম সবসময় কিন্তু 100% ধরে নেবে। এবার 100% এর মধ্যে 80% যদি তুমি খরচ করে দাও, তাহলে বাকি যেটা 20% পড়ে থাকে সেটা হয়ে যায় কি? সেভিংস। তো এখান থেকেও সেভিংস তুমি বার করে নাও, যে সেভিংস ইকুয়াল টু কি? ইনকাম, টোটাল ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে দাও, ব্যয় যেটা করেছো সেই ব্যয়টা বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে সেভিংস কত। তো বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 18%, 18%। এই 18% এর ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে কত? 360। তো 18% এর ভ্যালু কত? 18% এর ভ্যালু হলো 360 রুপিস, 360 টাকা। জানতে চাইছে টোটাল ইনকাম কত, অর্থাৎ 100% এর ভ্যালু কত। আচ্ছা, আমি কিন্তু নেক্সট টাইম থেকে আর কখনোই এই 18% সমান 360 ওয়েকিং নিয়মে যেমন দেখায় এক মানে কত, ওই এক মানে কত ওই লাইন আমি আর লিখবো না, ডাইরেক্টলি লিখবো। তো 360, এমনকি এই 18% সমান 360 এটাও আর লিখবো না, এটাও কিন্তু ডাইরেক্টলি লেখার চেষ্টা করব। তার ফলে কি হবে? টাইম সেভ হবে অনেক। তো ইনটু 100, 18 দিয়ে কাটলো, 18 দিয়ে কাটলে 18 দুগুণ 36, এখানে হয়ে গেল কত? 2000। টোটাল ইনকাম 2000 টাকা, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলছে? 35 নাম্বার কোশ্চেনে বলছে কাপুর স্পেন্ডস 20% অফ হিজ ইনকাম অ্যাজ হাউস রেন্ট। একদম সেম টাইপের কোশ্চেন। 35% অন ফুড অ্যান্ড 30% অন গার্মেন্ট and is able to save এত টাকা। What is the difference of expenditure on house rent and garment incurred by him? আচ্ছা, এখানে যে জিনিসটা জানতে চাইছে সেটা একটু আলাদা। জানতে চাইছে যে তার হাউস রেন্ট এবং গার্মেন্টের মধ্যে, যে গার্মেন্টের জন্য যে এক্সপেন্ডিচার করছে তার ডিফারেন্স কত সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো কি কি বলেছে। হাউস রেন্ট, হাউস হাউস রেন্ট হাউস রেন্ট কত? 35% হাউস রেন্ট। ফুডের পিছনে কত টাকা খরচা করছে? ফুডের পিছনে খরচা করছে 30%, ফুডের পিছনে 30%। আর সরি, ফুডের পিছনে 35%। এক মিনিট। কাপুর স্পেন্ড 20% ইনকাম অন হিজ হাউস রেন্ট। হাউস রেন্টের জন্য 20%, ফুডের জন্য 35%, 35%, অ্যান্ড গার্মেন্টের পিছনে, গার্মেন্টের পিছনে ইউজ করছে 30% ইনকামের থেকে। এবং এর ফলে সে সেভ করছে কত টাকা? 2250 টাকা সে সেভ করছে। তাহলে টোটাল কত টাকা খরচা করলো? টোটাল এক্সপেন্ডিচার এখান থেকে যোগ করলে পেয়ে যাবে টোটাল এক্সপেন্ডিচার, ইএক্সপি। টোটাল এক্সপেন্ডিচার কত? দেখো, যোগ করো এখান থেকে 5 3 3 6 7 8, 85% টোটাল এক্সপেন্ডিচার। টোটাল খরচ কত? টোটাল খরচ হলো 85%। টোটাল ইনকাম আমরা ধরে নিয়েছি কি? টোটাল ইনকাম, টোটাল ইনকাম, টোটাল ইনকাম 100%, টোটাল ইনকাম 100%। তাহলে এখন টোটাল সেভিংস, সেভিংসকে এস এ ভি দ্বারা ডিনোট করছি। টোটাল সেভিংস টোটাল ইনকাম থেকে যত টাকা ব্যয় করেছে 85% বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কত পাচ্ছ? সেভিংস 15% সে কিন্তু সেভিংস করেছে। এবার এখানে জানতে চেয়েছে কি জিনিস? জানতে চেয়েছে দেখো ডিফারেন্স অফ এক্সপেন্ডিচার অফ হাউস রেন্ট, অর্থাৎ এই হাউস রেন্ট 20% অ্যান্ড গার্মেন্ট অর্থাৎ 30%। এদের যে ডিফারেন্স হবে, এদের উপরে খরচের যে ডিফারেন্স, সেই খরচের ডিফারেন্সের ভ্যালু কত সেটাই জানতে চেয়েছে। অর্থাৎ 20% এবং 30% এর ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 10%। তো 10% এর ভ্যালু জানতে চেয়েছে। কোশ্চেনে দেখো সেভিংস এর ভ্যালু বলা আছে, অর্থাৎ 15% এর ভ্যালু
বলে দিয়েছে 2250 টাকা। বার করতে হবে 10% ভ্যালু কত। তো 10% ভ্যালু হবে 2250 বাই 15 ইন্টু হবে 10। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20, 2 5 5 5 25, 0 3 দিয়ে কাটলে 3 15 45, তাহলে 1500 টাকা। 1500 টাকা অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। এবার এক্সামে কিভাবে সলভ করবে তার প্রসেস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এক্সামে সলভ করার সব থেকে বেস্ট প্রসেস হলো যখনই কোশ্চেন পড়বে, তোমাদের প্র্যাকটিস করা থাকবে, তোমরা এই পার্সেন্টেজ গুলো মুখে মুখে যোগ করে নাও। 20 আর 35 যোগ করলে 55, আর 30 যোগ করলে কত হয় 85%। টোটাল ইনকাম 100, তো 100 থেকে 85 বাদ দিলে কত পার্সেন্টেজ হয় 50%। তো 50% এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 50% ভ্যালু বলে দিয়েছে 2250। এটা কার ভ্যালু 15% এর ভ্যালু। এবার কিসের কিসের বার করতে বলেছে, ডিফারেন্স বিটুইন হাউস রেন্ট, তো হাউস রেন্টের মাথায় টিক মেরে নিলে, আর বলেছে কি গার্মেন্ট, গার্মেন্ট হলো 30%। তো 20 আর 30 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 10%, গুণ করে দাও 10। জাস্ট এইটুকু এক্সামের রাফ পেজে জাস্ট এইটুকু লিখে এটাকে ক্যালকুলেট করে মানে এটাকে সলভ করেই অ্যান্সার করতে হবে। এত কিছু লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু এখানে তোমাদেরকে এত কিছু লিখে দেখাচ্ছি। এক্সামে শুধু করণীয় হলো এই বক্সের মধ্যে যেটুকু দেখালাম এইটুকুই হলো এক্সামে করণীয়, এবং তার জন্য দরকার প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস। মানে ওই বাড়িতে বারবার বলে দিই যে ক্লাস শেষ হওয়ার পর 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে, তাতেও কিন্তু হবে না, তার থেকেও আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আর যারা এক্সাম ম্যাথে দুর্বল, কারণ ম্যাথ যাদের ভয় লাগে, অনেকে আছো তোমাদের মধ্যে ম্যাথে দুর্বল, তাদের তার থেকেও মানে ডবল প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন কি বলছে, রামান স্পেন্ডস 20% অফ অ্যাজ ইনকাম ইন হিজ হাউস রেন্ট। আচ্ছা, এখানে একই টাইপের কোশ্চেন কি বলছে, রামান স্পেন্ড 20% অফ ইনকাম ইন ইন হিজ হাউস রেন্ট অ্যান্ড 70% অফ দ্য রিমেনিং। আচ্ছা, ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা আগের দুটো কোশ্চেনের থেকে আলাদা এবং ভিভিআই কোশ্চেন। এখানে দেখো একটা শব্দ আছে যে রিমেনিং। রিমেনিং মানে কি অবশিষ্ট, রিমেনিং এর অর্থ কি অবশিষ্ট। দেখো বলছে রহমান স্পেন্ডস 20% অফ হিজ ইনকাম হিজ হাউস রেন্ট, তার ইনকামের 20% কি করছে হাউস রেন্ট হিসাবে সে খরচ করছে, অ্যান্ড 70% অফ দ্য রিমেনিং, এই হাউস রেন্ট দেওয়ার পর বাকি যে টাকাটা থাকছে সেটা হোম অ্যাপ্লায়েন্সেস এর কেনার জন্য তার পিছনে খরচা করছে। ইফ অ্যাকর্ডিংলি হিজ সেভিং ইজ 1800 টাকা, হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম, হোয়াট ইজ হিজ টোটাল ইনকাম, তার টোটাল ইনকাম কত। কোশ্চেনটা করার আগে কনসেপ্টটা একটুখানি ভালোভাবে বুঝে নাও যে আগে কি বলছিল, আগের কোশ্চেন গুলো ছিল যে 100 টাকা, আমি এক্সাম্পল দিয়ে বলছি, 100 টাকা সে কি করছে ইনকাম করছে। আগের কোশ্চেন গুলো ছিল এরকম, 100 টাকা সে ইনকাম করছে, এবং 100 টাকা ইনকাম করে সে কি করছে 100 টাকার মধ্যে 20 টাকার খাবার খাচ্ছে, তারপর ধরো 25 টাকার সে কোথাও ঘুরতে গেছে, এবং বলল হয়তো 30 টাকার 30 টাকার সে একটা সিনেমার টিকিট কেটে, মুভির টিকিট কেটে মুভি দেখেছে। তো এত টাকা কি করেছে সে খরচ করেছে, এত টাকা খরচ করেছে, অর্থাৎ এক্সপেন্ডিচার বলে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে সেভিংস বার করার সময় আমরা কি করতাম, এক্সপেন্ডিচার গুলো যোগ করে দিতাম। এক্সপেন্ডিচার যোগ বলতে এখান থেকে যোগ করো, 30 আর 25 হবে 55, আর 20 55 65 75, 75 রুপিস কি করছে সে খরচ করে দিচ্ছে। তাহলে এখান থেকে সেভিংস বার করতে বললে আমি কি করতাম, ইনকামের থেকে যে টাকা খরচ করেছে সেটা বিয়োগ করে দিলে 25 টাকা হয়ে যাচ্ছে তার সেভিংস। এটা ছিল আগের যে দুটো কোশ্চেন করে আসলাম তার কনসেপ্ট। কিন্তু এই কোশ্চেনটার কনসেপ্টটা একটু আলাদা। কনসেপ্ট এখানে কি দেখো, এখানেও আমি ধরে নিচ্ছি সে 100 টাকা ইনকাম করছে, 100 টাকা কি করছে 100 টাকা ইনকাম করছে। এবার এখানে বলছে যে প্রথমে সে 20% ইনকাম সে কি করছে তার হাউস রেন্ট, অর্থাৎ তার যে ঘরের ভাড়া তার পিছনে খরচ করছে। তো 100 টাকার 20% মানে কত টাকা,
20 টাকা কি করছে, 20 টাকা হাউস রেন্ট হিসাবে খরচা করছে। হাউস রেন্ট হিসাবে খরচা করছে কত টাকা, 20 টাকা। 20 টাকা যদি খরচ হয়ে যায়, তাহলে এবার বলছে বাকি যে টাকা, রিমেনিং টাকার 70%। তাহলে 20 টাকা খরচা হয়ে গেলে এখন বাকি কত টাকা পড়ে থাকে, তো 100 টাকা থেকে 20 টাকা খরচা হয়ে গেলে বাকি পড়ে থাকে এখন 80 টাকা। এই 80 টাকার 70% কি করছে, 70% সে হোম অ্যাপ্লায়েন্সেস এর পিছনে খরচা করছে। 70% কি করছে, হোম অ্যাপ্লায়েন্সের পিছনে খরচা করছে। তাহলে কত টাকা খরচা করলো, 80 টাকার 70%, এর 70% কি করছে, 70% হোম অ্যাপ্লায়েন্সেস। তাহলে 80 টাকার 70% যদি হোম অ্যাপ্লায়েন্সেস এর পিছনে খরচা করে, তাহলে পার্সেন্টেজ কেটে দাও, কত টাকা খরচা হয়ে যাচ্ছে, 56 টাকা। তাহলে এখন তার কাছে যে টাকাটা বেঁচে আছে তার মধ্যে 56 টাকা যদি সে হোম অ্যাপ্লায়েন্সেস এর জন্য খরচ করে, তাহলে বাকি টাকা কত পড়ে থাকে, বাকি টাকা পড়ে থাকে দেখো, 10 এর থেকে 6 বাদ দাও, 4, 5 আর 1 6, 2, তাহলে এখন পড়ে থাকে 24 টাকা। এই 24 এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 1800। তো 24 এর ভ্যালু কত বলেছে, 24 এর ভ্যালু বলে দিয়েছে 1800 টাকা। হোয়াট ইজ হিজ টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম কত, 100। তো 100 এর ভ্যালু কত এখান থেকে বার করতে হবে। তো 1800 বাই হয়ে যাবে একের ভ্যালু মানে 24 ইনটু বার করতে হবে 100 এর ভ্যালু। এখান থেকে কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে 4 ছক 24, 6 দিয়ে কাটলে 3 6 18, 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটো, 4 2500, 4 2500, 3 25 কত হচ্ছে 75, 7500। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে 7500 হবে তার টোটাল ইনকাম। এবার যে এত কিছু এইভাবে যে বোঝালাম কোশ্চেনটা, এই কোশ্চেনটার আরেকটা সবথেকে বেস্ট মেথড আছে, সেকেন্ড মেথড, অর দিয়ে তোমরা সেকেন্ড মেথডটা এখান থেকে চটজলদি দেখে নাও, এবং এটা হলো এই রিমেনিং এর কোশ্চেনের সবথেকে বেস্ট মেথড। এখানে দেখো যে আমি ধরে নিচ্ছি টোটাল ইনকাম তার এক্স টাকা, এক্স টাকার 20% কি করছে, 20% সে হাউস রেন্ট হিসাবে দিয়ে দিচ্ছে। তাহলে রিমেনিং টাকা কত পড়ে থাকছে, তো 100 থেকে 20% বিয়োগ করে দাও, রিমেনিং টাকা থাকছে 80%। তাহলে এখন তার হাউস রেন্ট মেটানোর পর তার কাছে টাকা পড়ে আছে এক্স এর 80%। তো 80% কে আমরা লিখতে পারি 80/100। তাহলে এটা এখন পড়ে আছে হাউস রেন্ট মেটানোর পর। এবার এই হাউস রেন্ট মেটানোর পর যে টাকাটা পড়ে আছে তার 70% কি করছে, হোম অ্যাপ্লায়েন্সেস এর পিছনে খরচ করছে। তাহলে এই যে টাকা পড়ে আছে এর কি করছে, 70% টাকা কি করছে, হোম অ্যাপ্লায়েন্সেস এর পিছনে খরচ করছে। হোম অ্যাপ্লায়েন্সেস এর পিছনে যদি সে 70% খরচ করে দেয়, তাহলে বাকি কত পার্সেন্ট টাকা পড়ে থাকে, বাকি পড়ে থাকবে 100 থেকে 70% বিয়োগ করে দাও, তা বাকি পড়ে থাকবে 30% টাকা। বাকি পড়ে থাকবে কত, 30% টাকা। তো এর সাথে 30% গুণ করে দাও, তো বাকি টাকা দেখো যত পড়ে আছে সেটাই হয়ে যাচ্ছে তার সেভিংস, সেটা কত, 1800। তো এর ভ্যালু দেখো বলা আছে কত, 1800। তো এখান থেকে এবার ক্যালকুলেট করো, এখানে 100 কেটে গেল, তাহলে 0 আর 0 কেটে গেল, এখান থেকে 3 কাটো, 3 কাটলে 3 6 18, এখানে এখানে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 দিয়ে কাটলে 4 2500, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে কত, 300। কোনাকুনি গুণ করলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ 3 25 75 আর দুটো শূন্য 7500 টাকা এর সঠিক অ্যান্সার হচ্ছে। তো এখানে দুটো প্রসেস দেখালাম, সব থেকে বেস্ট মেথড হলো যেটা লাস্টে দেখালাম, এটা হলো সব থেকে বেস্ট মেথড। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনে আসার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি এর পাশাপাশি এসএসসি যাবতীয় এক্সাম, পুলিশের যাবতীয় পিএসসি, ডাব্লিউবিসিএস সমস্ত এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখো এবং প্র্যাকটিস করো। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এদের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে আমাদের এই চ্যানেলেই শুরু হবে। এর পাশাপাশি
বাকি যে পুলিশের এক্সাম, এসএসসি, সিজিএল, সিএসএসএল এর এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এবং রেলের এক্সাম প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপের নাম্বার শো হচ্ছে। যদি তোমরা কোনো ব্যাচে যুক্ত হতে চাও, ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো ব্যাচে যদি যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে মেসেজ বলতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। আর কোনো রকম কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকলেও সেটা শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখান থেকে আরো আরেকটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসো, 37 নাম্বার কোশ্চেন। দেখো কোশ্চেনটা দেখতে অনেকটা বড় লাগছে, কিন্তু তোমরা এক লাইন কিংবা দু লাইনেই কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে। কি বলছে এখানে? বলছে সোহান ইজ পোস্টেড as a manager in Reliance Industries, and whatever he earns he spends 30% on that on house rent. সোহান কি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা ম্যানেজার পোস্টে তিনি নিযুক্ত আছেন। বলছে হি স্পেন্ডস, তিনি খরচ করেন 30% অন দ্যাট হাউস রেন্ট, হাউস রেন্টে 30% খরচ করেন। হি স্পেন্ড 20% অফ দ্য রিমেনিং সাম ইন বাইং দ্য শেয়ার অফ হিজ কোম্পানি। রিমেনিং এর 20% সে কি করছে, শেয়ার কিনছে কোম্পানির। অ্যান্ড স্পেন্ডস 10% অফ দ্য রিমেনিং সাম অন দ্য এডুকেশন অফ হিজ চিলড্রেন, এবং বাকি যেটা পড়ে থাকছে তার 10% কি করছে, তার 10% এডুকেশন, তার চাইল্ড যারা আছে, চিলড্রেন যারা আছে তাদের এডুকেশনের পিছনে খরচা করছে। অ্যান্ড ডিপোজিট দ্য রিমেনিং, এবং তারপরেও বাকি যেটা পড়ে আছে সেটা হলো কি 1008 টাকা, সেটা ব্যাংকে ডিপোজিট করছে। ফাইন্ড হাউ মাচ ডাজ হি স্পেন্ড অন এডুকেশন অফ হিজ চিলড্রেন, তার চিলড্রেনের পিছনে তিনি কত টাকা খরচ করছেন সেটা এখানে বার করতে বলেছে। তো সবার প্রথমে আমাদের বার করতে হবে তার ইনকাম কত। তো আমি ধরে নিচ্ছি তার ইনকাম হলো এক্স টাকা। তো তার ইনকাম যদি এক্স টাকা হয়, তিনি 30% কি করছেন, 30% তিনি হাউস রেন্ট দিচ্ছেন। তো 30% হাউস রেন্ট দেওয়ার পর তার বাকি থাকে যে টাকাটা, সেটা কত, সেটা হলো 70%। তো 70% আমি এখানে গুণ করছি 70/100। তাহলে এইটুকু যেটা পেলাম এক্স ইন্টু 70/100, এটা পেলাম হাউস রেন্ট দেওয়ার পর তার কাছে বাকি টাকা। এরপর পরের লাইনে চলে আসো, পরের লাইনে বলছে 20% কি করছে, রিমেনিং এর 20% সে টাকা দিয়ে কোম্পানির শেয়ার কিনছে। তাহলে কোম্পানির শেয়ার কিনতে খরচ করছে কত, রিমেনিং এর 20%। তো 20% যদি শেয়ারের পিছনে খরচ করে দেয় তাহলে বাকি থাকে কত, 100 থেকে 20% বিয়োগ করো, 100 এর থেকে 20% বিয়োগ করো, বাকি থাকে 80%। তো 80% টাকা শেয়ার কেনার পর তার কিন্তু বাকি থাকছে। অর্থাৎ এক্স ইন্টু 70/100 ইন্টু 80/100, এই পর্যন্ত কি হলো, সে তার হাউস রেন্টের পিছনে খরচ করা হয়ে গেছে এবং শেয়ার কেনার পিছনেও খরচ করা হয়ে গেছে, তারপরে কিন্তু তার কাছে এত টাকা বাকি আছে। এবার তার পরের লাইনে বলছে স্পেন্ডস 10% রিমেনিং সাম অন এডুকেশন অফ হিজ চিলড্রেন। তো তার চিলড্রেনের জন্য 10% টাকা সে খরচ করছে। তাহলে 100-র মধ্যে 10% যদি খরচ করে তাহলে বাকি থাকবে কত পার্সেন্ট টাকা, 90%। তো এর সাথে 90% গুণ করে দাও, অর্থাৎ 90/100 টাকা। তো এই পর্যন্ত যেটা পেলে এক্স ইন্টু 70/100, 80/100 ইন্টু 90/100, এটা তার যে চাইল্ডরা ছিল তাদের এডুকেশনের পিছনে খরচ করার পরের টাকা। এবার এই যে টাকাটা পড়ে আছে এটা কত টাকার সমান, রিমেনিং টাকা বলেছে ব্যাংকে ডিপোজিট করবে, সেটা কত সমান,
1008 সমান, তো ইকুয়াল টু লিখে দাও 1008। এবার এখান থেকে কাটাকুটি করো, এখানে একটা দুটো শূন্য 100 কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এখান থেকে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 9 1 কে 9, 9 1 কে 9, 9 দুগুণ কত 18। এখানে 7 দিয়ে কাটো, 7 দিয়ে কেটে যাবে, 7 1 কে 7, 4 থাকছে, 6 7 42। 8 দিয়ে কাটো, 8 2 এ 16। এক্স এর ভ্যালু পাচ্ছ, দেখো এক্স এর ভ্যালু পাচ্ছ কত, এক্স এর ভ্যালু এখান থেকে পাচ্ছ 100। এখানে 100 আছে, এখানে এখানে একটা শূন্য আছে, মানে 1000, 2 ইন্টু 1000 মানে 2000, 2000 টাকা হয়ে যাবে এক্স এর ভ্যালু। এটাই কি, এটাই হলো তার ইনকাম। তার ইনকাম কত, তার ইনকাম হলো 2000, 2000 টাকা হলো তার ইনকাম। তো 2000 টাকা যদি তার ইনকাম হয়, এখানে জানতে চাইছে যে তার চাইল্ডের পিছনে কত টাকা খরচা করেছে, তো তার ইনকাম কত 2000 টাকা। এবার এখান থেকে সে প্রথমে কি খরচ করছে, প্রথমে খরচ করছে হাউস রেন্টের পিছনে 30%। তো 30% খরচ করলে রিমেনিং টাকা কত, রিমেনিং টাকা হলো 70/100। এরপর দেখো, এরপরে সে 20% টাকা শেয়ারের পিছনে লাগাচ্ছে। তো 20% টাকা যদি শেয়ারের পিছনে লেখায়, তাহলে বাকি টাকা কত থাকছে 80%, অর্থাৎ 80/100। তারপরে দেখো সে এই যে বাকি টাকা পড়ে আছে, তার 10% টাকা সে চাইল্ডদের এডুকেশনের পিছনে লাগাচ্ছে। তো এবার এখানে কিন্তু 90% করে বসো না, কারণ এই যে বাকি টাকা পড়ে আছে, এর মাত্র 10% টাকা চাইল্ডের এডুকেশনের পিছনে সে খরচ করছে। তো এর 10% বার করবে, এটাই এখানে এর ভ্যালু জানতে চাইছে। এখানে কাটাকুটি করো, এখান থেকে দেখো ডবল, 3টে শূন্য কেটে দাও, একটা দুটো 3টে, তো এখান থেকে 3টে শূন্য কেটে গেল। এখানে একটা দুটো 3টে, একটা দুটো 3টে, 0 0 সব কেটে গেল। তো এখান থেকে দেখো কত টাকা থাকছে, 27টা 56, 56 দুগুণ 112 টাকা। মাত্র 112 টাকা খরচ করছে এডুকেশনের পিছনে। যাই হোক, এটা অঙ্কের এটা ভ্যালু, সেটা কোনো ম্যাটার করে না বাস্তবিক জীবনের সঙ্গে। তো যাই হোক, 112 টাকা সে তার চাইল্ডের এডুকেশনের পিছনে খরচ করছে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এই কোশ্চেনটা আরেকটা প্রসেস বলতে তোমাদের একটু আগেই দেখাচ্ছিলাম, সেই প্রসেসে এখানে সলভ করে দেখাচ্ছি। তো আমি এখানে ধরে নিচ্ছি ওই ব্যক্তির টোটাল ইনকাম আমি ধরে নিচ্ছি 100 টাকা। 100 টাকা হলো ওই ব্যক্তির টোটাল ইনকাম থেকে সে কি করছে, 30% সে হাউস রেন্ট দিচ্ছে, 30% ভাড়া দিচ্ছে। তো 30% যদি ভাড়া দেয়, তাহলে কত টাকা বেঁচে থাকে, 100 টাকা থেকে 30% ভাড়া দিয়ে দিলে 70 টাকা কিন্তু বেঁচে থাকে, 70 টাকা। এবার দেখো এই 70 টাকা যেটা বেঁচে আছে, এর 20% কি করছে, শেয়ার কিনছে। এর 20% কি করছে, শেয়ার কিনছে, শেয়ার যদি কেনে, তাহলে 70-এর 20% মানে 70 ইন্টু 20/100, 0 0 কেটে গেল, 7 দুগুণ কত 14 টাকা। তাহলে 70 টাকার থেকে 14 টাকা যদি সে শেয়ার কেনে, তাহলে বাকি টাকা পড়ে থাকছে কত, বাকি টাকা পড়ে থাকছে, বিয়োগ করো 70 থেকে 14 বিয়োগ করলে পেয়ে যাবে 56 টাকা পড়ে থাকছে। তাহলে 56 টাকা পড়ে থাকছে কখন, তার হাউস রেন্ট এবং শেয়ারে টাকা লাগানোর পরেও পড়ে থাকছে 56 টাকা। এই 56 টাকার মধ্যে মাত্র 10%, মাত্র কত 10% টাকা, 10% টাকা খরচ করছে কিসের পিছনে, এডুকেশনের পিছনে খরচ করছে মাত্র 10% টাকা। তাহলে 56-র 10% মানে 5.6, 56-র 10%, 56-র 10% মানে কত, 0 0 কেটে গেল, 5.6 টাকা। তাহলে 56 থেকে 5.6 বিয়োগ করে দাও, বিয়োগ করলে পাবে 6 টাকা বিয়োগ করে দাও, আর 4 পয়সা, 6 টাকা বিয়োগ করলে 50, 50.4, 50.4, 50.4 টাকা।
50.4 টাকা পড়ে থাকছে এবং এই 50.4 এর ভ্যালুই দেখো বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 50.4 এর ভ্যালু বলে দিয়েছে, কত বলে দিয়েছে 1008 টাকা। বার করতে কি বলেছে, যে এডুকেশনের পিছনে কত টাকা খরচা করেছে। তো দেখো এডুকেশনের পিছনে এই 5.6 টাকা সে খরচা করেছে, তাহলে এখানে 5.6 এর ভ্যালু কত সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে 1008 বাই 50.4 ইন্টু 5.6। তো এখান থেকে দেখো পয়েন্ট পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেল, এখানে কাটাকুটি করো, এখানে 504 কে 504-এর ডবল হবে 1008, 2 দিয়ে কেটে গেল, 56 ইন্টু 2 কত হচ্ছে 112 টাকা। 112 টাকা সে এডুকেশনের পিছনে খরচ করেছে, অপশন এ এর সঠিক অ্যান্সার। দুটো প্রসেসে দেখালাম, সব থেকে বেস্ট এবং সহজ প্রসেস হলো এটা, এটা হলো সব থেকে বেস্ট মেথড, আর তোমরা এই মেথডেও সলভ করতে পারো যার যেটা বেস্ট লাগবে। পরের কোশ্চেন চলে আসো, 38 নাম্বার কোশ্চেন বলছে এ ক্যান্ডিডেট শুড অবটেন 33% মার্কস টু পাস এ টেস্ট। আচ্ছা, এটা আরেকটা টাইপের কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন, ভিভিআই লেভেলের কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। কি বলছে, এ ক্যান্ডিডেট শুড অবটেন 33% মার্কস টু পাস এ টেস্ট, এ ক্যান্ডিডেট failed by 24 marks even after obtaining 240 marks, what are the maximum marks। কি বলছে এখানে, এ ক্যান্ডিডেট শুড অবটেন 33% মার্কস টু পাস এ টেস্ট, একটা ক্যান্ডিডেট 33% নাম্বার পায় কোনো একটা টেস্ট পাস করার জন্য। এ ক্যান্ডিডেট ফেল বাই 24 মার্কস আফটার অবটেনিং 240 মার্কস। আচ্ছা, পাস মার্ক কত বলে দিয়েছে, পাস মার্ক একটা পরীক্ষায় কি হয়, হয় পাস হয়, নতুবা কি হয়, নতুবা ফেল হয়। তো কি বলেছে পাস মার্ক কত, পাস মার্ক বলে দিয়েছে 33% বলে দিয়েছে পাস মার্ক। আর বলছে একটা ছেলে সে কত কত নাম্বার পেয়েছে, সে নাম্বার পেয়েছে 240, 240 পেয়ে সে 24 মার্কসের জন্য ফেল করেছে। অর্থাৎ তাকে যদি আমি 24টা মার্কস দিয়ে দিই, সে অবভিয়াসলি পাস করে যাবে, সে অবভিয়াসলি ন্যূনতম যে নাম্বারে পাস করতে হয় সেই পাসটা সে করে যাবে। আশা করি এখান থেকে বোঝাতে পেরেছি। সাপোজ ধরো তুমি একটা কোনো পরীক্ষায় 240 নাম্বার পেলে, কোনো পরীক্ষায় 240 পেলে এবং তুমি জানতে পারলে যদি তুমি আর 24 মার্কস পেতে তাহলে সেই পরীক্ষায় তুমি পাস করে যেতে, বা তুমি যদি আর 24 নাম্বার পেতে তাহলে তুমি সেই চাকরির পরীক্ষার কাট অফ তুমি পার করে যেতে পারতে। তাহলে 24 মার্কস যদি আমি দিয়ে দিই তাহলে আমি বলতে পারি যে তুমি কি করেছো, তুমি পাস করে গেছো। তো পাসের পার্সেন্টেজ দেখো এখানে বলা আছে কত, 33%। অর্থাৎ আমি বলতে পারি যে 33% ইকুয়াল টু হলো এই মার্কস, 33% এর ভ্যালু হলো এই মার্কস। তো এখান থেকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 4, 4 আর 2 6 আর 2। জানতে চাইছে ম্যাক্সিমাম মার্কস কত, তাহলে ম্যাক্সিমাম মার্কস হবে 100%। তাহলে 33% এর ভ্যালু কত, 264, 100% এর ভ্যালু এখান থেকে বার করো। তো 264 বাই 33 ইন্টু কত 100, 11 দিয়ে কাটো, 3 11 33, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 4 11 44, 3 দিয়ে কাটলে 3 8 24, অর্থাৎ 100% এর ভ্যালু হলো 800। 800 মার্কস হবে ফুল মার্কস ওই এক্সামের, ম্যাক্সিমাম মার্কস কত 800, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা এক্সামে আসার মতো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলছে এই স্টুডেন্ট ফেলড বাই 60 মার্কস ইভেন আফটার অবটেনিং 30% মার্ক। একটা স্টুডেন্ট কি হয়েছে 30% মার্কস পেয়েছে এবং সে 60 মার্কের জন্য সে ফেল করে গেছে। তাহলে সে 30% নাম্বার পেয়েছে, তাকে যদি আমি আরো 60 নাম্বার দিয়ে দিই পরীক্ষায়, সে কি হবে, সে কিন্তু পরীক্ষায় পাস করে যাবে। একইভাবে পরের লাইনে বলছে দ্য সেকেন্ড স্টুডেন্ট গট 42% মার্ক। দ্বিতীয় স্টুডেন্ট কি হচ্ছে 42% নাম্বার পাচ্ছে ইন দ্য সেম টেস্ট, ওই একই এক্সামে, অ্যান্ড
রিসিভ 24 মার্কস মোর দ্যান দ্য লোয়েস্ট মার্ক। লোয়েস্ট মার্ক মানে পাস মার্কের কথা বলছে, অর্থাৎ বলছে যে দ্বিতীয় যে স্টুডেন্ট সে 42% নাম্বার পেয়েছে এবং সে 24 নম্বর বেশি পেয়েছে পাস মার্কের থেকে। তাহলে আমি যদি এই 42%-এর থেকে নাম্বারের থেকে যদি আমি 24 নম্বর বিয়োগ করে দিই, তাহলে আমি বলতে পারি যে এটাই হলো ন্যূনতম পাস মার্ক। এদিকে আমি মিনিমাম পাস মার্ক পেয়েছি একটা কন্ডিশন থেকে, আর সেকেন্ড কন্ডিশন থেকেও আরেকটা মিনিমাম আমি পাস মার্ক পাচ্ছি। তো এই দুটো ইকুয়াল, তো এই দুটোকে আমি এখান থেকে ইকুয়াল করে দিলাম। জানতে চাইছে হোয়াট আর দ্য লোয়েস্ট মার্ক টু গেট সাকসেস ইন দ্য টেস্ট। লোয়েস্ট মার্কের ভ্যালু কত? তো এটাও হলো লোয়েস্ট মার্ক 30% প্লাস 60। এটা কি? এটা হলো লোয়েস্ট মার্ক, লোয়েস্ট মার্কস টু পাস ইন এক্সাম। এটাও হলো মিনিমাম, মানে পাস করার মিনিমাম নাম্বার অর্থাৎ লোয়েস্ট মার্কস। তো দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার পার্সেন্টেজ গুলোকে এক সাইডে, নাম্বার গুলোকে এক সাইডে নিয়ে যাও। তো 30% মাইনাস 42%, পার্সেন্ট গুলোকে এক সাইডে নিয়ে গেলাম এবং নাম্বার গুলোকে আর এক সাইডে নিয়ে গেলাম। তো এদিকে হয়ে যাবে -60 -24। এখান থেকে -12% ইকুয়াল টু হচ্ছে -4, 6 আর 2 কত 8, মাইনাস মাইনাস কেটে গেল। 12%-এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছো। 12% মানে 84। 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হবে 84/12, কাটাকুটি করলে হচ্ছে কত 7। তো 1%-এর ভ্যালু কত 7। এবার তুমি যে কোনো এক জায়গা থেকে যে কোনো একটার ভ্যালু বার করো লোয়েস্ট মার্ক বার করার জন্য। হয় 30%-এর ভ্যালু বার করো, 30%-এর ভ্যালু বার করে এখান থেকে 60 যোগ করে দাও, অথবা 42%-এর ভ্যালু বার করে তার থেকে 24 বিয়োগ করে দাও। যেটাই করবে সেটা থেকেই অ্যান্সার চলে আসবে। তো সব থেকে বেস্ট হলো যোগটা প্রেফার করা, কারণ যোগে দেখবে ম্যাক্সিমাম টাইম ভুল কম হয় আমাদের, বিয়োগে ম্যাক্সিমাম টাইম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্সামে সবসময় এরকম যদি দুটো কন্ডিশন আসে যেটা থেকে অ্যান্সার আসছে, সবসময় যোগওয়ালা যেটা থাকবে সেটাকে প্রেফার করবে। এখান থেকে 30%-এর ভ্যালু বার করো। 1%-এর ভ্যালু যদি 7 হয়, 30%-এর ভ্যালু হবে 7 × 30 মানে 210। তাহলে এখান থেকে লোয়েস্ট মার্ক পেয়ে যাবে 30%-এর ভ্যালু 210, তার সাথে আরো 60 যোগ করো, হয়ে যাচ্ছে 270। 270 অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার 270। তোমরা এখান থেকেও বার করে দেখতে পারো, বার করে নিজেরা বাড়িতে চেক করে দেখে নেবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসার মতো কোশ্চেন ক্লিয়ার হয়েছে। 40 নম্বর কোশ্চেনটা পাস ফেলের কোশ্চেন, এই কনসেপ্ট আমরা নেক্সট দিন ক্লাসে বোঝাবো। যদি কারো কনসেপ্ট জানা থাকে, হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।